নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এইখানে দেখুন সকাল সকাল নিয়ে বসে পড়েছি কুলপা শাক নিয়েছি। এখানে আলু, ওখানে মাছ আছে, নরম নরম বিচে কলা ভাতে দেব। এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে কি কি কেটেছি, পড়ে যাচ্ছে আমার। কিছুটা কুলপা শাক দিয়েছি, কিছুটা কুলপে শাক আছে এখনো। এখানে আমার মেয়ে দেখুন ইউপি খাচ্ছে। ইউপির কোনো মশলা দেয় না। এখানে আমার ভাতটা বসে গেছে। একটু বাইরের ভিউটা দেখালাম, আমাদের পিছনের দিকে বন জঙ্গল দেখে নিন। এইখানে কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি তেল। এরপর দিয়ে দেব দুটো বড়ি ভাজবো। কুলপা শাকে বড়িটা দিলে খুব ভালো লাগে, জন্য দিয়ে দিলাম বড়ি দিয়ে দিলাম। ফোন ধরার কেউ নেই, তার জন্য নিজেকেই ধরতে হয় ফোন। এক হাতে ফোন ধরে ভিডিওটা করছি বন্ধুরা। এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। তুলে নিয়েছি। এরপর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এরপর দিয়ে আমার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলোকে একটু ভালো করে লাল লাল ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেব বেগুনটা দিয়ে দিলাম। বেগুন দিয়ে দিলেই যতটা তেল আছে সব টেনে নেবে। পেঁয়াজ দিয়ে দিলাম। এর আগে পেঁয়াজটা দিলে একটু পুড়ে পুড়ে যাবে, তো তার জন্য একটু দেরি করে পেঁয়াজটা দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিই। দেখুন বেগুন দিয়েছি, সব তেলটা টেনে নিয়েছে। বড় বেগুন ভাজতে গেলেও তেল নিয়ে নেয়। এর মধ্যে দিয়ে দিলাম নুন। একটু বেশি করে, মানে সমান একটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এর মধ্যে দিয়ে দিলাম কুলপে শাক। দিয়ে দিলাম কুলপে শাক। কুলপার শাকটা নেড়ে চেড়ে নেব ভালো করে। কুলপা শাকটা নাড়া হচ্ছে। কুলপার শাকটা শরীরে খেলে খুব ভালো, খুব উপকার, তোমরা তো সবাই জানো। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, কম দিয়েছি। লঙ্কা ছড়ে দিলে ভালো হতো, মনে ছিল না। এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু। এখানে দিয়ে দেবো সরষা বাটার জল। সরষা বেটেছিলাম, তার জল দিয়ে দিচ্ছি।
একটু কম করে দিয়েছি, কারণ সরষা খেলেই আমাদের গলা জ্বলে যায়। কম করে একটু সরষা দিয়েছি। বন্ধুরা, যাদের অ্যাসিড আছে একটুতেই খেলেই গলা জ্বলে, আমার তো খুবই অ্যাসিড। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার মেরে দেবো ঢাকা। ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি আদা পেঁয়াজ জিরা বাটবো। ফিরে এলাম, দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। অনেকটাই জল আছে এখনো। অনেকটা এখনো জল আছে, একটু আবার ঢাকা দিয়ে দেবো আমি। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে, জলটা পুরোটা মারতে হবে। তারপরে বড়ি ভাজাগুলো দিয়ে দেব ওর মধ্যে, একটু গুঁড়ো করে দিয়ে দেবো, ভালো লাগবে। ও, আমি খুলতে পারছি না তাড়াতাড়ি, ধোঁয়া একবারে দেখতে পাচ্ছি না। অনেকটাই জল কমে গেছে। এবার আর ঢাকা দেব না, এমনিতেই হয়ে যাবে। দিয়ে দিলাম বড়ি। বড়িগুলো আর গুঁড়া করলাম না, দিয়ে দিলাম। দেখুন আমার তরকারিটা হয়ে গেল, আমি নামিয়ে দিচ্ছি। একটু কম তরকারি হয় আমাদের, খেতে 3 জন, মেয়েটা ছোট খায় না, 3 জন খাবো তো কম তরকারি হলো। আমাদের এটা হলেই ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। গরম হতে তেলটা দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম। বন্ধুরা, কে কে ন্যাজা খেতে ভালোবাসেন বলবেন কমেন্টে। আমার কিন্তু খুব ভালো লাগে ন্যাজা খেতে। আমি যত মাছ নিয়ে আসি আমি ওই ন্যাজাই খাই, ওই ন্যাজটা খাই, জানেন। এখানে আমার ছেলে দেখুন, মাছ ভেজে ওকে ভাত দিয়ে দিচ্ছি। আমার তরকারি হতে টাইম নেই, মাছের ঝোল করতে পারছি না, তার জন্য ও স্কুলে যাবে, পরীক্ষা। ওকে তাড়াতাড়ি আমি বের করে দিচ্ছি মাছ ভাজা দিয়ে। একটু বলছি কুলপা শাকের তরকারি নে, ওরা নেবে না, ওকে জোর করে খাওয়ানো হচ্ছে। আমি বলছি একটু খেয়ে দেখ কেমন লাগে। মাছ ভাজা আমি বন্ধ করে দিয়েছি, ছেলেকে খাবার দেবো বলে। আবার গ্যাসটা জ্বেলে দিলাম। দেখুন আবার গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার হয়ে গেছে, আমি তুলে নেব একটা একটা। এখানে তেলের উঠিয়ে দিয়েছি, এবার আলু দিয়ে দেবো।
আলুটা ভালো করে লাল লাল ভেজে নেব। দেখুন এখানে আলুটা অনেকটাই লাল লাল হয়ে গেছে। উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। এর মধ্যে দিয়ে দেব হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন সব কিছু দিয়ে এবার দিয়ে দিলাম মশলা। আদা পেঁয়াজ বেটেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর জিরে গুঁড়ো দিয়ে দেব। একটু এগুলো ভালো ভাজা হয়ে যাক, এরপর দেব জিরে গুঁড়ো। লেগে লেগে যাচ্ছে আমার। আদা পড়লেই লেগে যাবে, একটু বেশি পুড়ে যাচ্ছে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর অনেকটা লেগে গেছে, দু হাতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এবার নাড়ি চাড়িয়ে ভালো করে ভেজে নেব। লেগে যাচ্ছে তার জন্য জলটা দিয়ে দিলাম, মশলা জল। আর একটু জল দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেব ঢাকা মেরে দেব। মধ্যে দিয়ে দিলাম ঢাকা। আলুটা সিদ্ধ হোক, খুলে দেখি। খুলে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ফোনের আলোটা লিভে গেল, আবার জ্বালিয়ে নিলাম। দিয়ে দিলাম মাছ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমাদের না পাশে থাকলে আমরা এগোতে পারবো না। বন্ধুরা আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। তোমরাই আমাদের আশা ভরসা। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার নামিয়ে দিলাম। দেখো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।